হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বরাবর মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়। পরীক্ষা নিয়ন্ত্রক নন ক্যাডার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় ঢাকা নিম্নলিখিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছেন। তো ভিউয়ার্স, আজকের এটি সার্কুলার প্রকাশিত হয়েছে 31 আগস্ট 2025। তো এখানে যে পদে লোকজন নিয়োগ করা হবে: সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, এখানে নেওয়া হবে 3টি পদে। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। আমি আপনাদেরকে আগেই বলে রাখি, যেটা আমি আসলে সব কিছু পড়ে আপনাদেরকে শোনাতে পারবো না। আমি চেষ্টা করব আপনাদের সকল নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখানোর, যাতে আপনারা দেখে ভালোভাবে পড়ে আবেদন করতে পারেন। তো এছাড়া রয়েছে সহকারী পরিচালক প্রেস নবম গ্রেড একটি, পরিসংখ্যান কর্মকর্তা নবম গ্রেডে একটি, ইনস্ট্রাক্টর টেক ইনস্ট্রুমেন্ট অ্যান্ড প্রসেস কন্ট্রোল নবম গ্রেড একটি পদে, ওয়ার্কশপ সুপার ইলেকট্রনিক্স নবম গ্রেড 2টি পদে। এছাড়া ওয়ার্কশপ সুপার আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন একটি, শিল্প নির্দেশক গ্রাফিক শিল্প নির্দেশক দৃশ্য পটকার গ্রেড 2 নবম গ্রেডে 2টি এবং একটি অস্থায়ী। গ্রাহকে নেবে নবম গ্রেডে 6টি। এছাড়া সহকারী পরিচালক দৃশ্যসজ্জা ও রেখাঙ্কন প্রশিক্ষণ, সহকারী সচিব লেজিসলেটিভ 7টি, সহকারী প্রোগ্রামার 17টি, সিনিয়র কম্পিউটার অপারেটর 1টি, ডাটা এন্ট্রি কন্ট্রোল সুপারভাইজারে 2টি, ফটো টেকনিশিয়ান 10টি। আপনারা দেখুন, আমি আসলে দেখানোর চেষ্টা করেছি। এখানে অনেকগুলো পদে লোকজন নেওয়া হবে। আসলে সবচেয়ে বেশি পদে নেওয়া হবে সেটা হচ্ছে প্রাইমারি নিয়োগ। দেখতে থাকুন। এখানে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেওয়া হবে 10ম গ্রেডে 584টি। এছাড়া প্রধান শিক্ষক 11তম গ্রেডে ও 12তম গ্রেডে 2169টি, জনসংযোগ কর্মকর্তা 12তম গ্রেডে 1টি। তো এখানে পরীক্ষা নিয়োগের পরীক্ষার ধরন সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান, সাধারণ জ্ঞান, বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিষয়গুলি। এখানে মোট নম্বর থাকবে 100, কিন্তু 5 নম্বর হচ্ছে 50%। এখানে সময় পাবেন 90 মিনিট বা 1.5 ঘন্টা। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে। একাধিক পদে রেজিস্ট্রেশন করলে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র http://bpsc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আপনি আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের পুরনো ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে 21/9/2025 দুপুর 12টায়। অনলাইন আবেদনপত্র পূরণের শেষ তারিখ 20/10/2025 সন্ধ্যা 6টায়। এই তারিখের মধ্যে প্রার্থীর অর্জিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ প্রকাশনা বর্জ্য ক্ষেত্রে বিবেচিত হইবে। এই তারিখের পরে অর্জিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রকাশনা, প্রশিক্ষণ ইত্যাদি বিবেচিত হবে না। এবার ইউজার আইডি ব্যবহার করে আপনারা টাকাটা পেমেন্ট করতে পারবেন। আর প্রার্থীর বয়স 1/8/25 তারিখ সংশ্লিষ্ট পদের বিপরীতে বিজ্ঞপ্তির 8 নম্বর কলামে উল্লেখিত বয়স সীমার মধ্যে থাকতে হবে। তার মানে 32 বছরের ভিতর হতে হবে। জাতীয়তা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ নাগরিকত্ব হতে হবে। পরীক্ষার ফি প্রদানের ক্ষেত্রে নবম গ্রেডে 200 টাকা, 10ম গ্রেডে 200 টাকা, 11তম গ্রেডে 150 টাকা, 12তম গ্রেডে 150 টাকা এবং এছাড়া সকল গ্রেডে অনগ্রসর নাগরিকদের 50 টাকা।
আপনারা এগুলো একটু পড়বেন, ভালো করে বুঝে শুনে তারপরে আবেদন করবেন, যাতে কোনো ভুল না হয়। কারণ একটি ভুলের কারণে আপনার চাকরিটা আপনি হারাতে পারেন। এখানে জেলা কোড দেওয়া আছে, আপনাদের যে জেলা সেই জেলার কোড অনুযায়ী এখানে পূরণ করতে হবে। মোবাইল নাম্বার, একটা সক্রিয় মোবাইল নাম্বার দিতে হবে। এখানে সাবজেক্ট কোড দেওয়া আছে, সাবজেক্ট কোড যদি আপনাদের মনে না থাকে এটা দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের জন্য ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এছাড়া নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।